আচ্ছা, কমপ্লিট, ফিনিশ আর এন্ড, এই তিনটে আমরা ইউজুয়ালি মনে করি শেষ হওয়া বা শেষ করা। কিন্তু তিনটেই কি একইভাবে একই জায়গায় ইউজ হয়? হয় না। তিনটে আলাদাভাবে ইউজ হয় এবং তিনটের মিনিং ডিফারেন্ট। কিভাবে? চলো দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্টে যখন আমরা কমপ্লিট বলছি, সেক্ষেত্রে মনে রাখবে এটা অনেক ফর্মাল, এবং এক্ষেত্রে কমপ্লিট বলতে সম্পূর্ণ কাজের যে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পার্ট, সেটা সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ফর্মাল বলেছি কিন্তু আমি, যেমন বললাম, প্লিজ কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বাই দি উইকেন্ড। অ্যাপ্লিকেশন ফর্ম ফর্মাল জিনিস, সেটাকে প্রত্যেকটা পার্ট ভালো করে আমাকে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে কি বলতে পারি? কি বললাম? যে প্লিজ কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বাই দ্য উইকেন্ড। ওকে, নাও বরং ধরো ফিনিশ। ফিনিশটা এতটাও ফর্মাল নয়, এটা ক্যাজুয়াল এবং আমরা প্রত্যেক দিনের কাজে ইউজ করতে পারি। ধরো বললাম, আই হ্যাভ ফিনিশড টেকিং ডিনার, আই হ্যাভ ফিনিশড টি, আমি চা খাওয়া শেষ করলাম, আমি ডিনার খাওয়া শেষ করলাম। বা এটাও বলতে পারি, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য নোভেল, আমি নোভেলটা পড়া শেষ করেছি। এটা এভরিডেতে আমরা বেশি ইউজ করে থাকি। আর হচ্ছে পড়ে থাকছে এন্ড। এন্ড কোন ক্ষেত্রে ইউজ করবো? এন্ড হচ্ছে আমরা ইউজ করতে পারি, ধরো ন্যাচারাল কোনো ঘটনা। ধরো এখন তো বর্ষাকাল, বাইরে বৃষ্টি চলছে, তো মনসুন, আমরা কিন্তু এটা খুব সহজেই বলতে পারি, উই ডোন্ট নো ওয়েন দ্য মনসুন উইল এন্ড। কবে বর্ষাকাল এক্সাক্ট ডেট তো বলা পসিবল নয়, বলতে পারবো না। আবার ধরো এমনটাও বলতে পারি, আমরা ইচ্ছাকৃত বা ডেলিবারেটলি কোনো জিনিস ধরো শেষ করছি, সেক্ষেত্রে এন্ড বলতে পারি। যেমন বললাম, উই এন্ডেড দ্য কন্ট্রাক্ট বিফোর দ্য স্টিপুলেটেড টাইম। বা বলতে পারি, আই এন্ডেড দ্য ফ্রেন্ডশিপ ফর হি বিট্রেড মি। সে আমাকে ধোকা দিয়েছিল, তাই আমি ফ্রেন্ডশিপটা শেষ করে দিয়েছি, বা ফ্রেন্ডশিপটা ছেড়ে দিয়েছি বা নষ্ট করে দিয়েছি। ঠিক আছে? তাহলে কমপ্লিটটা হচ্ছে খুব ফর্মাল এবং প্রত্যেকটা অংশ পার্ট কমপ্লিট হতে হবে। ফিনিশটা অনেক ক্যাজুয়াল এবং সাধারণত কোনো জিনিস যে শেষ হলো সেটা বোঝায়। আর লাস্টে থাকছে এন্ড, যেটা ন্যাচারাল কোনো ঘটনা, প্রাকৃতিক কোনো ঘটনা, বা আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো ঘটনা, কোনো জিনিস শেষ করে থাকি, সেক্ষেত্রে এন্ডটা ইউজ করব। বোঝা গেল?